الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن أحدا الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في والدي وسخط الرب في سخط الوالدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জামাদুল সানির দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করতে আমরা আল্লাহ তাআলার ঘরে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে আনার আসার এবং এসে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করতেছেন। এই জন্য সকলে মহান স্রষ্টা ইলাহির দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে সুস্থতা হায়াত দান করেছেন। সুস্থতা বড় নিয়ামত। যারা অসুস্থ তারাই জানে সুস্থতার কদর কত। হাসপাতালের মধ্যে অনেকের বাসার বেড়ে বহু মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। মানুষ সুস্থ হওয়া অসুস্থ হওয়া এটা আল্লাহ তাআলার সম্পূর্ণ ইচ্ছাধীন। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে কাউকে অসুস্থ করে ফেলে রাখতে পারেন। আবার বহু মানুষকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে অসুস্থ মানুষকে সুস্থ করে দিচ্ছেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ তাআলার ক্ষমতা। আমরা অনেক সময় অসুস্থ হলে ডাক্তারের মেডিসিন সেবন করি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করে থাকি। তো যে ঔষধ সেবন করি, ঔষধও আল্লাহ তাআলার কাছে পারমিশন নেয় যে আমি কি করব, উপকার করব না ক্ষতি করব। আল্লাহ তাআলার হুকুম হলে ঠিক সে অনুযায়ী কাজ করে। অনেক সময় একই ঔষধ খেয়ে একজন সুস্থ হয়ে যায় আর একজন মারা যায়। ঔষধের কোনো ক্ষমতা না, ক্ষমতা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যদি হুকুম না দেন তো ঔষধেরও কাজ হবে না। এটা আমরা অনেক সময় বলে থাকি যে ঔষধেও কাজ হচ্ছে না। তার মানে এখানে আল্লাহ তাআলার হুকুম এখনো পর্যন্ত আসেনি। তো যে মহান ক্ষমতা মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, সুস্থ করে রাখছেন। যদি এমন হতো যে যাদের টাকা আছে, যাদের ধন সম্পদ আছে, তারা দুনিয়ায় বসবাস করবে, গরিবরা মারা যাবে, তাহলেও গরিবদের উপায় ছিল না। কিন্তু হায়াত সুস্থতা কারোর হাতে না, আল্লাহ তাআলার হাতে। একজন মানুষের বহু টাকা আছে, সম্পদ আছে, ধন সম্পদের কোনো কমতি নাই, তো হঠাৎ অল্প বয়সে তার ইন্তেকাল হয়ে যায়। আবার অনেকের টাকা পয়সা নাই, গরিব মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলে, লম্বা হায়াত পেয়ে যায়।
তো এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলা যে কোনো সময় মানুষের হাত খোলাই দিতে পারেন, আবার হাত লম্বাও করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য আবেদন করা, সব প্রয়োজন, সব হাজাত, সব চাহিদাকে আল্লাহ তাআলার কাছে বলা, মালিক যেন পুরা করে দেন। তো গত জুমায় আলোচনা করতেছিলাম মানুষের হক সম্পর্কে, পিতা মাতার হক, অধিকার। 14টা হক, জীবদ্দশায় 7টা, ইন্তেকালের পরে 7টা হক। তো গত সপ্তাহে ঘড়ি করে 7টি হকের ব্যাপারে আলোচনা করেছিলাম। জীবদ্দশায় যে 7টি হক, ইন্তেকাল হওয়ার পরেও পিতা মাতার কিছু হক থাকে সন্তানের উপরে, সেটা হলো 7টি হক। সন্তান পালন করবে, সন্তান এই হকগুলো আদায় করবে। হক যথাযথভাবে যদি আদায় না হয়, তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আছে, কেন হক পুরা করা হলো না, তার অধিকার কেন সঠিকভাবে করা হলো না। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আছে, করতে হবে। সন্তানরাও করবে জবাবদিহি, আবার পিতা মাতাও করবে। আজকে সম্ভব হলে পিতা মাতার হক শেষ করে সন্তানের হক, আমাদের কিছু হক পিতা মাতার কাছে থাকে, সেগুলো তারাও সঠিকভাবে করে কিনা, এগুলো আমাদের লক্ষণীয়। তো পিতা মাতার 14 হকের মধ্যে ইন্তেকাল হওয়ার পরেও যে হক রয়ে যায়, তার মধ্যে 1 নম্বর হক হলো পিতা মাতার মাগফিরাত কামনা করা। সন্তান, পিতা মাতা যদি ইন্তেকাল হয়, মারা যায়, তো হক থেকে বঞ্চিত না। দায়িত্ব হলো সন্তান হয়ে পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করবে। দুনিয়ার মধ্যে বহু সন্তান আছে পিতা মাতার মাগফিরাত কামনা করে না, মনেও করে না, অথচ তারা আমার জন্য নিয়ামত ছিল। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি তাদেরকে ভুলে গেছি। তাদের মাধ্যমে দুনিয়া পেয়েছি, দুনিয়ার কিছু সম্পদ পেয়েছি। তারা আমাকে লালন পালন করে বড় করেছেন, আজ তাদেরকে ভুলে গেলাম। সন্তান জবাবদিহি করবে আল্লাহর কাছে। দুনিয়ায় তো করবেই, মারা যাওয়ার পরেও করতে হবে। অনেক সময় ব্যতিক্রম হয়, সন্তান মুসলমান হয় আর মা অমুসলিম হয়, অর্থাৎ সন্তান অমুসলিম, পিতা মাতা অন্য ধর্মের, মুসলমান না। এখানেও হক জড়িত, এখানেও পিতা মাতাকে অবহেলা করা যাবে না। আজিবার কথা আপনাদেরও মনে আছে, হয়তো কারোর ভিড়ে থাকতে পারে। হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করছেন। রাসূলের দরবারে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন না, সাহাবী সুফা যেটাকে বলা হয়। অনেক সময় এমন হতো, না খাওয়ার দরুন খোদাই ছটফট করত। অন্য সাথীরা মনে করতো হয়তো মির্গি রোগ হয়েছে, তাকে আরো পাড়াতো, কিন্তু আসলে রোগের জন্য না, খোদার যন্ত্রণায় ছটফট করছে। এরপরও রাসূলের রওজা থেকে, রাসূলের সান্নিধ্য থেকে দূরে যেতেন না। না জানি কখন পয়গম্বর কোন হাদিস বলবে, আমি মাহরুম হয়ে যাব। তো এই রাসূলের কাছে থাকতেন অধিকাংশ সময়।
মাঝে মধ্যে বাসায় যেতে দেরি হতো, তখন মা বেধর্মিত ছেলেকে প্রহার করতো, মারত। অনেক সময় এরকম হতো, সন্তান মার খাচ্ছে, অনেক দিন ধরে মারে, অনেক দিন প্রহার করে। একদিন পয়গম্বরের কাছে নালিশ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা বলেন, ওগো পয়গম্বর, আমি মুসলমান, কিন্তু আমার মা বেধর্মী। আমার মা প্রত্যেকদিন আমাকে বাসায় যেতে দেরি হলে প্রহার করে, আমাকে মারে। কয়েকবার রাসূলকে শোনানো হলো, নালিশ করা হলো। পয়গম্বর একবার বললেন, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? মায়ের বিরুদ্ধে আমার কাছে কি তুমি নালিশ করতেছো, সালিশ করতেছো? আবু হুরায়রা বলেন, পয়গম্বর না, আমি আপনার কাছে পেশ করলাম যাতে করে আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, যেন মা দিন গ্রহণ করতে পারে, মা যেন মুসলমান হয়ে যায়। লম্বা কথা। পয়গম্বর আলাইহিস সালাম শোনা মাত্রই দুই হাত উঠায় আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন। হাত যখন উঠালেন, সাথে সাথে আবু হুরায়রা দৌড়াতে শুরু করছে, দৌড়াচ্ছে। অন্য সাথীরা বলে, আবু হুরায়রা দাঁড়াও, তোমার মায়ের জন্য পয়গম্বর দোয়া করে, তুমি যাবে না? আবু হুরায়রা বলেন, আমি এখানে থাকবো না, আমি দৌড়াচ্ছি আমার ঘরে, আমার বাড়িতে। কারণ আমি বাড়িতে যাওয়ার আগে আমার পয়গম্বরের দোয়া আমার বাড়ি পৌঁছায় যাবে। আমি বাড়ি যাওয়ার আগে আমার পয়গম্বরের দোয়া মঞ্জুর হয়ে যাবে। পয়গম্বর দোয়া করলেন, মালিক, আমার সাহাবী আমার সান্নিধ্যে পড়ে থাকে আবু হুরায়রা, তাকে বাসায় যেতে দেরি হয়, তার মা তাকে প্রহার করে। রব্বুল আলামিন তার মার দিন পরিবর্তন করে দেন, সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে গেল। আবু হুরায়রা বাসায় যেয়ে দেখে অবস্থা পরিবর্তন। অন্যদিন দেরি হলে মা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, সন্তানকে পিটাপিটি হলো কেন? আরে মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, প্রত্যেকদিন তুই সময় মতো আসতে পারিস না, খাইতে পারিস না, গোসল করতে পারিস না, প্রত্যেকদিন দেরি হয়, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে বেশি কম। আবু হুরায়রা ঘরে ঢুকে দেখেন মার অবস্থা পরিবর্তন। আবু হুরায়রা মিসকে হাসিতে বলে, মা কি হলো? বলে, আরে সন্তান, এতদিন ঘরের মধ্যে ছিলাম, তোকে অনেক প্রহার করেছি, তুই সন্তান হয়ে আমাকে মাফ করে দে। না জেনে না শুনে অবুঝ হয়ে তোকে আমি প্রহার করেছি, পিটাইছি, তুই আমার সন্তান হয়ে আমাকে মাফ করে দে, আর মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যা, আমাকে মুসলমান বানিয়ে দে। কিছুক্ষণ পর আবু হুরায়রা তার মাকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সহ মায়ের জন্য দোয়া করলেন, মাকে মুসলমান বানিয়ে কালিমা শাহাদাত পাঠ করায় দিলেন। বলার উদ্দেশ্য হলো, পিতামাতা যদি দুনিয়ায় থাকে তাদের হক রয়েছে, পিতামাতা যদি ইন্তেকাল হয় তারপরও তাদের হক। এক নম্বর হক হলো, পিতামাতা যদি মারা যায়, ইন্তেকাল হয়, এবং তাদের এক নম্বর হক হলো মাগফিরাতের দোয়া করা। মাগফিরাতের দোয়া করার জন্য 40 দিন হওয়া প্রয়োজন না। আমি আমার মায়ের জন্য, আব্বার জন্য দোয়া করবো, 3 দিন হতে হবে তেমন না। যে কোনো সময় সন্তান দোয়া করবে, কোনো সময় নির্ধারণ নাই, সব সময়ের জন্য সন্তানের মুখ থেকে পিতা মাতার জন্য দোয়া হবে। 2 নম্বর হক, নফল ইবাদতের মাধ্যমে দোয়া করা। আমি আমার মায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছি,
আমার মায়ের জন্য আমি নফল রোজা রাখলাম, মায়ের জন্য নফল দান করেছি, এটা আমার মায়ের জন্য। নফল সদকা করে করে সন্তান মা বাপের জন্য দোয়া করবে, হলো সন্তানের দায়িত্ব। সন্তান যদি না করে সন্তান জবাবদিহি করতে হবে আখিরাতে। সেই পিতা মাতা অভিযোগ করবে, রব্বুল আলামিন দুনিয়ার সম্পদ ছিল, আমার ঘর ছিল, বাড়ি ছিল, আমার সন্তান ব্যবহার করেছে, সন্তান ভোগ করেছে, কিন্তু আমাদের জন্য কিছুই পাঠাই নাই, আমাদের জন্য কোনো দোয়া করে নাই, কোনো সদকা করে নাই, দান খয়রাত করে নাই। মালিক আমার সন্তানের বিচার চাই। আমার সন্তান আমার হক, আমার যে অধিকার ছিল অধিকার সুন্দরভাবে পালন করে নাই, এই জন্য সন্তান সেদিন জবাবদিহি করতে হবে আখিরাতের ময়দানে। 3 নম্বর হক, পিতা মাতা সবাই মারা গেল, কিন্তু পিতা মাতার আপনজন আত্মীয় স্বজন রয়েছে, যেরকম মামা খালু, আপনজন যারা রয়েছে পিতা মাতার, পিতার বোন ফুফু হয়, মায়ের বোন খালা হয়, এরকম আপনজন যারা রয়েছে তাদের সেবা যত্ন করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে যে মাঝে মাঝে যাওয়া। অনেক সময় মা খালার কাছে গেলে মায়ের কথা মনে হয়, মামাদের কাছে গেলেও মায়ের কথা মনে হয়, চাচাদের কাছে গেলেও আব্বার কথা মনে হয়। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের সম্মান করা। আমি আমার পিতাকে যেমন সম্মান করতাম, মাকে যেমন সম্মান করে চলতাম, ঠিক আমার খালাকে সম্মান করব, চাচাকে সম্মান করব, আমার আব্বার আপনজন যারা রয়েছে তাদেরকে সম্মান করবো। এটা সন্তানের দায়িত্ব। 4 নম্বর হক, পিতা মাতার আপন প্রিয়জন যারা রয়েছে তাদের যদি সন্তান সম্পদশালী হয়, মালদার হয়, তাদের কিছু সাহায্য করা, তাদের কিছু খোঁজ খবর নিয়ে তাদের আর্থিক যেভাবে পারা যায় তাদের কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া। 6 নম্বর, 5 নম্বর, পিতা মাতার নিকট বান্দা কোনো ঋণ যদি করে থাকে, আমার আব্বা দুনিয়ায় ছিল, মা দুনিয়ার মধ্যে ছিল, হয়তো অনেক সময় ঋণ করে গেছেন, ঋণগুলো পরিশোধ করে দেওয়া এটা একান্ত জরুরি। অনেক সময় সন্তান লালন পালন করতে যে আব্বা ঋণ হয়, সন্তান লালন পালন করতে যে মাও মানুষের কাছ থেকে ধার দেনা করতে হয়, এই ঋণগুলো সন্তান পরিশোধ করবে, এটা খুবই জরুরি। 6 নম্বর, পিতা মাতা যদি কোনো ওসিয়াত করে যায়, পিতা মাতা ওসিয়াত করে গেল, সন্তান আব্দুল খালেক, আব্দুল মালিক, তুমি বড় সন্তান, তোমার সব ভাই বোনদেরকে তুমি জমিগুলো সঠিকভাবে বন্টন করে দিবে। আমার অমুক জায়গার মধ্যে এত টাকা আছে, সব টাকাগুলো সুন্দরভাবে তোমরা বন্টন করবে। ওসিয়াত করে গেল, ওসিয়াত করা করতে হবে। ভালো যদি কোনো কাজ ওসিয়াত করে, এই সন্তান ওসিয়াত করে আসছে অমুক জায়গা থেকে একটা জায়গা মসজিদের জন্য দেব, মাদ্রাসার জন্য দেব, তুমি এই জায়গাটা সঠিকভাবে দিয়ে দিও। অনেক সময় কিন্তু সন্তানরা দেয় না, বাপ দিয়ে যায়, সন্তানরা নিয়ে না, সন্তানরা দিতে চায় না। অনেক জায়গায় এরকম হয়েছে। এই জন্য সন্তানের দায়িত্ব হলো পিতা মাতা যদি ওসিয়াত করে, ওসিয়াত করা। সন্তান যদি পূরণ না করে গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। 7 নম্বর হক, পিতা মাতার আপনজন বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা পিতা মাতার একদম কাছের মানুষ, বন্ধু আপনজন, তাদেরকে মহব্বত করা, তাদেরকে সম্মান করা, এটা একান্ত জরুরি। এটা গেল আমাদের পিতা মাতার হক। 14 হকের 7টি হক জীবদ্দশায়, আর 7টি হক ইন্তেকালের পরে। আমাদের হক, আমাদের পিতা মাতাদের হক রয়েছে 10টি করণীয়। সন্তানের জন্য পিতা মাতার 10টি করণীয়, এটা ইনশাআল্লাহ কিছু বলা হবে। তো আমরা যারা সন্তান রয়েছে দুনিয়ার মধ্যে,
আমাদের প্রথমত মনে করতে হবে আমি আমার পিতা মাতা থেকে আসছি, তারা আমার জন্য নিয়ামত। তাদের মাধ্যম না হলে আমি দুনিয়া আসতেই পারতাম না। এত সুন্দর দুনিয়া তাদের মাধ্যমে আমি দেখি, এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছেন, মাধ্যম হলো আমার পিতা মাতা। এজন্য পিতা মাতা যদি অমুসলিম হয়, বেধর্মী হয়, খ্রিস্টান হয়, এরপরও সন্তান তাদেরকে ফেলতে পারবে না। সন্তান তাদেরকে লালন পালন করবে, তাদের ভরণ পোষণ দেবে, সব প্রয়োজন মেটাবে, যা দরকার সন্তান বহন করবে, এটা দায়িত্ব। আর সন্তানের জন্য পিতা মাতার 10টি করণীয়। 1 নম্বর করণীয় হলো সন্তানের জন্য একজন সুন্দর মায়ের ব্যবস্থা করা। সুন্দর একটি মা নির্বাচন করা, অর্থাৎ আমি আমার সন্তানের জন্য একটা সুন্দর স্ত্রী আমাকে ব্যবস্থা করতে হবে। ঘরের রমণী যদি সুন্দর না হয়, আমার বিবি যদি সুন্দর না হয়, তো আমার সেই স্ত্রীর কাছ থেকে সুসন্তান আশা করা যায় না। এজন্য সন্তানের হক পুরো করার জন্য আমাকে আগেই প্রস্তুতি নিতে হবে। 10 করণীয়র প্রথম নম্বর করণীয় হলো আমি একটা মা সুন্দর নির্বাচন করব। আমার সন্তানের মা যেন ধার্মিক হয়, দিনদার হয়, নামাজি হয়, পর্দানিশীল হয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান সুসন্তান হওয়ার জন্য, সন্তান দিনদার হওয়ার জন্য, পরেজগার হওয়ার জন্য 1 নম্বরে তার মা নির্বাচন করা। আর মা নির্বাচন করার জন্য প্রথমত 4টা দিক লক্ষণীয়। একটা হলো মালদার দেখা, মাল আছে কি, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিদীনিহা ফাযবার বিযাতিদ্দীন। পয়গম্বর বলেন, বিবাহের ক্ষেত্রে পুরুষ একজন নারীর 4টা জিনিস দেখবে। 4টা জিনিসে যদি একটা জিনিস থাকে, লক দিয়ে পড়বে সে বিবাহ। 1 নম্বর, আমি যাকে স্ত্রী হিসাবে নির্বাচন করবো তার মাল আছে কিনা, সম্পদ আছে কিনা। 2 নম্বর, জামালিয়া আছে, যাকে আমি আমার স্ত্রী নির্বাচন করব। আমার স্ত্রী নির্বাচন করবো কেন? আমার সন্তানের জন্য। তাহলে তার জামালিয়াত সৌন্দর্য আছে কিনা, সুন্দর আছে কিনা, সুন্দরী মেয়ে কিনা। ওয়ালিনাসাবিহা, বংশীয় কিনা। বংশীয় যদি মেয়ে না হয়, সারা জীবন কষ্ট আর কষ্ট। বংশ যদি ভালো না হয়, সে ঘরের মধ্যে অশান্তি, আমার সন্তানের জন্য বংশ ভালো হবে না। এই জন্য একটা বংশীয় মেয়ে ঘরে নিয়ে আসতে হবে আমার সন্তানের জন্য। 4 নম্বর, ওয়ালিদীনিহা, আমার সন্তানের জন্য যে মা আসবে সে দিনদার কিনা, তার ভিতরে দিনদারি আছে কিনা। উপরে চিন্তা যদি না থাকে, মাল নাই, বংশ ভালো না, সুন্দরও না, কিন্তু দিনদার আছে। আরে গরিবের মেয়ে কিন্তু বড় দিনদার, নামাজি, খুব পর্দা করে চলে, কারোর সামনে যায় না, পর্দা মেনে চলে, আল্লাহর হুকুম করা করে। পয়গম্বর বলেন, ফাযফার বিযাতিদ্দীন, তাহলে তুমি দিনকে অগ্রসর দিয়ে তুমি সামনে পড়বা। কারণ 1 নম্বর, আমি আমার সন্তানের জন্য একটা মা নির্বাচন করলাম, যে মা প্রাধান্য দিয়েছে দিনদার। দিনদার মায়ের থেকে দিনদার সন্তান হয়। আর মা দিনদার না হলে, মা যদি আবেদা না হয়, পর্দানিশীল না হয়, সেখান থেকে সুসন্তান আশা করা যায় না। এই জন্য পয়গম্বর বলেন, সন্তানের হক আদায় করার জন্য 10টি করণীয়, তার মধ্যে 1 নম্বর করণীয় হলো সুন্দর মা নির্বাচন করা।
এটা এখনো যারা বিবাহ করেননি তারা করতে পারবে, আমরা যারা করেছি তাদের পক্ষে আর সম্ভব না। এক নাম্বার, আমার সন্তানের জন্য একটা সুন্দর মা নির্বাচন করব, আর আমার সন্তানের মা যে হবে তার 4টা গুণ। 1 নাম্বার, মাল দেখতে হবে মালদার কিনা। 2 নাম্বার, জামালিয়া সে সুন্দর কিনা। 3 নাম্বার, অলিনাসাবিহা তার বংশ ভালো কিনা, চোরের বংশ না ডাকাতের বংশ। 4 নাম্বার, অলিদিনিহা সে দিনদার কিনা, সারাদিন নাচ গান করে বেড়ায় কিনা, বিভিন্ন অনুষ্ঠানে সে মানুষকে নাচ উপহার দেয় কিনা। এমন না হয়, এমন ছেলের একটা মন, আমার সন্তানের মা যে হবে সেজন্য পর্দা নিষেধ হয়, দিনদার হয়। আর দিনদার হলে ঝাঁপ দিয়ে, অর্থাৎ আনন্দ সহকারে আমি তাকে বিবাহের মধ্যে চলে যাব। আর ছেলের ক্ষেত্রে আমরা যে ছেলে দেখবো মেয়ে বিবাহ দেওয়ার জন্য, সেখানে 3টা দিক লক্ষণীয়। 1 নাম্বার, ছেলের আচার ব্যবহার ভালো কিনা, ছেলের ব্যবহার সুন্দর কিনা, এটা গার্জিয়ান দেখবে। কারণ আমার সন্তানের পিতা হবে বা আমার মেয়ের স্বামী হবে, আর ওই স্বামী থেকে যে সন্তান হবে সে সন্তান সুসন্তান হবে, যদি এই দিক লক্ষ্য করা যায়। 1 নাম্বার দেখতে হবে তার আচার আচরণ ভালো কিনা। 2 নাম্বার, তার মধ্যে দিনদারি আছে কিনা। ছেলের দিক দিয়ে 3টা দিক লক্ষণীয়। 1 নাম্বার, তার আচার আচরণ ব্যবহার, মুরব্বীদেরকে সম্মান করে কিনা, আলেমদেরকে তাজিম করে কিনা, বাড়ির লোকদেরকেও সম্মান করে চলে কিনা, মা খালা মেনে চলে কিনা, প্রভুদেরকে সম্মান করে কিনা। এক কথায় যার আচার আচরণ, চলাফেরা, চাল চলন এটা সুন্দর কিনা। 2 নাম্বার, ছেলের মধ্যে দিনদারি আছে কিনা, ছেলে ঠিক মতো নামাজি কিনা, রমজান মাস আসলে রোজা রাখে কিনা, দিনদার লোকদের সঙ্গে চলে কিনা। 3 নাম্বার, আমার মেয়ে যার সঙ্গে বিবাহ দিব সেই ছেলে আমার মেয়েকে পছন্দ করেছে কিনা। পছন্দ না হলে জোর করে দেব না, অশান্তি হবে। তাহলে এটা পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বিশেষ করে লক্ষ্য করার জন্য বলেছেন। জোরপূর্বক বিবাহ দেওয়া ঠিক না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম সন্তানের জন্য যে 10টি করণীয়, এগুলো আমাদেরকে করতে হবে, ইনশাআল্লাহ সামনে বলা হবে। একটাই বলা হলো, আমি আমার সন্তান সুসন্তান হওয়ার জন্য 1 নাম্বার একজন দিনদার মহিলাকে, আমার ছেলের মা হবে, আমার সন্তানের মা হবে, তাকে আগে নির্বাচন করব। আর আগে যে হকগুলো বললাম, হকগুলো আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আদায় করার চেষ্টা করবো। যাদের মা বাপ নাই দোয়া করবো, আপনজন যারা চলে গেছে তাদের জন্য দোয়া করব, পিতা মাতার ঘনিষ্ঠ যারা ছিলেন তাদেরকে সম্মান করব, মা খালাদের খোঁজখবর নেব, তাদেরকে সম্মান করব, তাদের প্রয়োজন যদি আমি পুরা করতে পারি এটাও চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারেন আমরা সুন্নাত পড়ি।